আজকে আমি আপনাদেরকে যে ট্রু স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে ইউকেতে। এই ট্রু স্টোরিটা এত বেশি টুইস্টেড ছিল যে পুলিশও প্রথমে বুঝতে পারেনি যে আসল মার্ডারার কে। এই ঘটনাটা ঘটেছে 2016 এর ইউকের লুটনে। সাইমা নামে 26 ইয়ার ওল্ড এর একটা মেয়ে যে তার ফ্যামিলির সাথে আর ওর ফ্যামিলিতে ছিল ওর মা বাবা, দুই ভাই এক বোন, ওদের সাথে ইউকের লুটনে থাকতো। সাইমার ওর বাকি ভাই বোনদের সাথে অনেক ভালো বন্ডিং ছিল, ইউজুয়ালি যেরকম বন্ডিং থাকে আমাদের ভাই বোনের সাথে। সাইমার নেইবারহুড থেকে জানা গিয়েছে যে সাইমা ফ্যামিলি অনেক ভালো একটা ফ্যামিলি ছিল, যারা ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, ওরা সবসময় হার্ড ওয়ার্ক করতো। সাইমার যে আরেকটা বোন ছিল সাবা, ওই সময়ে তার বয়স ছিল 18। সাইমা আর সাবা 2009 এ ইউকের কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করতো। অর্থাৎ সাইমা আর সাবা যে কাজটা করতো সেটা হচ্ছে ওরা এল্ডারলি পিপল আর যাদের ডিসএবিলিটি আছে ওইসব মানুষকে লুক আফটার করতো। সাইমা আর সাবার মধ্যে বন্ডিংটা ওরকম ছিল যে ওরা একদম বেস্ট ফ্রেন্ড ফর লাইফ। এরপর 2011 এ সাইমা হাফিজ রহমান নামে একজনকে বিয়ে করেছিল আর এরপর থেকে হাফিজ রহমান নিজে মুভ করেছিল সাইমার বাসায়। এরপর সাইমা আর হাফিজ একটা হ্যাপি ফ্যামিলি স্টার্ট করেছিল। ইভেন্চুয়ালি সাইমা আর হাফিজের 4টা চিলড্রেন হয়েছিল। সাইমা আর হাফিজের একটা পারফেক্ট ফ্যামিলি ছিল আনটিল 2016। 23rd of May 2016 এর মর্নিং এ সাইমা কাজে যাচ্ছিল। তো ওই সময় ও ওর বোন সাবাকে বলেছিল ওর ছেলে মেয়েগুলোকে লুক আফটার করার জন্য, যেটা অ্যাজ ইউজুয়াল সাবা করতো যখন ওর কাজ থাকতো না। সেই দিন সাইমা তার জব থেকে বাসায় ফিরেছিল রাতের 11:15 এ আর এটা সিসিটিভিতেও ধরা পড়েছিল। সাইমা সেদিন রাতে যখন জব থেকে ফিরে ওর নিজের কি দিয়ে ডোর আনলক করছিল, ও যখন ওর ঘরে ঢুকলো সাডেনলি কেউ একজন এসে ওকে অনেকবার মারছিল। আর যে মারছিল তার হাতে ছিল একটা ছুরি। মারতে মারতে সাইমার অবস্থা এমন করে ফেলেছিল যে অনেকটা ওর বডি থেকে ওর মাথা একদম আলাদা হয়ে গিয়েছিল। আর ওই সময় সাইমা জোরে জোরে অনেক চিৎকার করছিল, ইভেন এত জোরে চিৎকার করছিল যে ওর নেইবারহুডের মানুষরাও সাইমার চিৎকার শুনতে পেয়েছিল। এটা শোনার পর নেইবারহুডে অনেকেই পুলিশকে ফোন করেছিল ইমার্জেন্সিতে। এরপর পুলিশও এসেছিল। পুলিশ আসার পরে সাইমার ঘরে যখন তাড়াতাড়ি যায় ওরা দেখে যে ওখানে কেউ নেই যে সাইমাকে আক্রমণ করেছিল, কিন্তু একটু পরে দেখে সাইমার বোন সাবা উপর থেকে নিচে নেমে আসছে। আর পুলিশ দেখে বুঝেছিল যে সাইমা মাত্র শাওয়ার থেকে বের হয়েছে। পুলিশ সাবাকে যখন জিজ্ঞাসা করেছিল তুমি ওই সময় কোথায় ছিলে যে সময় তোমার বোনের সাথে এটা হচ্ছিল, সাবা পুলিশকে বলেছে ও ওই সময় শাওয়ার করছিল, যার কারণে ও কোনো কিছুই শুনতে পায়নি। ও জাস্ট নিচে নেমে এসে পুলিশকে দেখেছিল আর দেখেছিল ওর বোন এভাবে মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ এরপর যখন ওই ঘরটা ভালো করে চেক করে দেখছিল, ওরা দেখে যে সাইমার ঘরের পেছনে যে ব্যাক ডোর আছে আর গার্ডেন আছে, দেখে ওই ডোরটা একদম কেউ ভেঙে রেখে গিয়েছে। মনে হচ্ছে যেন ওই ডোর ভেঙে কেউ ভিতরে ঢুকেছিল। এই ঘটনার পর ওই নেইবারহুডে যারা যারা ছিল, ইভেন সাইমার ফ্যামিলি, সবাই অনেক ভয়ে ছিল যে এরকম একটা ভয়ঙ্কর মানুষ ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ এখনো জানে না এই কাজটা কে করেছিল। এই ঘটনার একটা স্ট্রেঞ্জ জিনিস হচ্ছে, যদিও মনে হয়েছে কেউ ঘরে ঢুকেছিল কোনো জিনিস চুরি করতে, কিন্তু পুলিশ সব চেক করে বুঝতে পেরেছিল যে এই ঘর থেকে কোনো কিছুই চুরি হয়নি। তাহলে যেই মানুষটা এই ঘরে ঢুকেছিল তার রিজন কি ছিল? তাই পুলিশ এই ধারণা একদম বাদ দিয়ে দিয়েছে যে কেউ একজন এখানে চুরি করতে ঢুকেছে। এর জন্য ওরা আস্তে আস্তে সাইমার ফ্যামিলি মেম্বার গুলোকে ইনভেস্টিগেট করছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। এরপর পুলিশ সাইমার বোন সাবাকে কোশ্চেন করেছিল যে সাইমার লাইফে কোনো শত্রু আছে, যেটা সাবা জানে, যেহেতু সাবা সাইমার ছিল বেস্ট ফ্রেন্ড। পুলিশের জিজ্ঞাসাবাদে সাবা পুলিশকে এমন একটা ইনফরমেশন দিয়েছিল যার কারণে পুরো ঘটনা চেঞ্জ হয়ে গিয়েছে। সাবা পুলিশকে বলেছে সাইমা ওর হাজবেন্ড ছাড়াও আরেকটা এক্সট্রা রিলেশনশিপে ছিল। সাবা পুলিশকে এটাও বলেছে যে সাইমার হাজবেন্ড হাফিজ এই রিলেশনশিপ সম্পর্কে কিছুই জানে না। এটা জানার পর পুলিশ বুঝতে পেরেছে সাইমার ওই এক্সট্রা রিলেশনশিপের যেই ছেলেটা আছে সে হয়তোবা সাইমাকে মেরেছে, অথবা সাইমার হাজবেন্ড হয়তোবা কোনোভাবে জেনেছে, যার কারণে সাইমার হাজবেন্ডও সাইমাকে মেরে থাকতে পারে। যার কারণে ওই সময় পুলিশ সাইমার হাজবেন্ড হাফিজের ল্যাপটপ ওরা সবকিছু ভালো করে চেক করছিল যে কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি যে ও এটা সম্পর্কে আসলে জানে। পুলিশ যখন হাফিজের ল্যাপটপ চেক করছিল সেখান থেকে জানতে পারে আসলে সাইমা ছিল না যার একটা এক্সট্রা রিলেশনশিপ ছিল, এটা ছিল হাফিজ যার আসলে এক্সট্রা
ঘনিষ্ঠ একটা রিলেশনশিপ ছিল তার বিয়ের বাহিরে। পুলিশ যখন আরো ভালো করে হাফিজের ল্যাপটপ, মোবাইল এগুলো চেক করছিল, জানতে চাচ্ছিল যে কোন মেয়ে যার সাথে হাফিজের রিলেশনশিপ আছে। এরপর হাফিজের মেসেজেস থেকে জানা যায় যেই মেয়েটার সাথে হাফিজের রিলেশনশিপ ছিল সে আর কেউ না, সে ছিল সাইমার আপন বোন সাবা। এরপর পুলিশ সাবার ল্যাপটপ আর মোবাইল এই সব কিছু চেক করে জানতে পারে ঠিকই হাফিজের সাথে ওর সবসময় মেসেজিং হতো, ওভাবে ওরা কথা বলতো। সাইমা ইভেন ওর ল্যাপটপে এটাও সার্চ করতো যে কিভাবে একজন মানুষকে মারা যায় আর যেটা থেকে বোঝা যাবে না যে আসলে এই মানুষটাকে মেরে ফেলা হয়েছে, এটা কোনো নর্মাল ডেথ না। ইভেন সাবা এটাও সার্চ করেছিল ওর ল্যাপটপে পয়জনাস স্নেকস নিয়ে, যে কিভাবে একটা স্নেক দিয়ে ওর বোনকে মেরে ফেলবে। পুলিশ এরপরে আরো ভালো করে সাবার রুম সার্চ করছিল যে ওরা কোনো ফিজিক্যাল এভিডেন্স পায় নাকি যেটা থেকে মার্ডারের সাথে সাবাকে ডাইরেক্ট লিংক করা যাবে। আর এই সময় পুলিশ ঠিকই একটা প্লাস্টিকের ব্যাগে কিছু রক্ত মাখা কাপড় পেয়েছিল যেগুলো ছিল সাবার, আর পেয়েছিল ওই ছুরিটা যেটা দিয়ে সাইমাকে মেরে ফেলা হয়েছিল। এরপর পুলিশ সাথে সাথে সাবাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর সাবা কিন্তু তখন স্বীকারও করেছে যে ওর বোনকে এতবার ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। সাবা পুলিশকে এটা বলেছিল ঘটনার দিন সাইমাকে সে মেসেজ করেছিল যেন তাড়াতাড়ি সে বাসায় আসে, কারণ তার ছেলে মেয়ের সাথে কিছু একটা হয়েছে। সাবা থেকে এই মেসেজ পেয়ে সাইমা তাড়াতাড়ি বাসায় এসেছিল। সাবা মেক শিওর করেছিল সাইমা যখন বাসায় আসে তখন সে সময় সেখানে কেউ নেই। তো সাইমা বাসায় আসার পর সাবা সাইমাকে ছুরি দিয়ে অনেকবার আঘাত করে মেরে ফেলেছিল, যেই সময়ে সাইমার ছেলে মেয়েরা ওই ঘরের আপস্টেয়ার্সে ছিল। তো সাইমাকে মেরে ফেলার জন্য সাবার যেই পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে 22 ইয়ার্স ইন প্রিজন। আজকের ঘটনাটা সত্যি অনেক দুঃখজনক। এরকম ঘটনাগুলো আসলেই দুঃখজনক হয়, বাট আজকেরটা একটু বেশি, কারণ নিজের আপন বোন, যে বোন ছিল একদম বেস্ট ফ্রেন্ড, সেই বোন বিট্রে করে আরেকটা বোনকে মেরে ফেলেছে। নিশ্চয়ই সাইমা কখনো ইমাজিনও করতে পারেনি যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন, ঘটনাটা সম্পর্কে জানলেন, তা আপনারা সব সময় আপনার আশেপাশের সিচুয়েশন নিয়ে একটু সতর্ক থাকবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে, অন্য মানুষকে সাবধান করতে হলে, সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।